উইথ ডিকেডস অফ ফ্লুড ইলেকশন, কয়েক দশকের ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে। Here we see কারণে বা নিয়ে এই অর্থ প্রদানে উইথ যুক্ত করে এখানে একটি উইথ ফ্রেজ কনস্ট্রাকশন যুক্ত করা হয়েছে। লক্ষ্য করুন, ডিকেডস এখানে দশকের অর্থ দিচ্ছে, কয়েক দশক বোঝাতে। আমরা মাঝে মধ্যে দেখবো ইয়ার্স, ইয়ার এর পরিবর্তে প্লুরাল ইয়ার্স, কয়েক বছর, আওয়ার্স কয়েক ঘন্টা, এরকম অর্থে আমরা ব্যবহার করতে দেখি। সেই অর্থেই এই উইথ ফ্রেজ কনস্ট্রাকশন অর্থটা দিচ্ছে যে কয়েক দশকের ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে ফ্লুড। আমরা জানি ত্রুটিপূর্ণ ইলেকশন এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। বিহাইন্ড ইট, এটির পিছনে এই যে সিস্টেম, বাংলাদেশের যে প্রেক্ষাপট নির্দেশ করেছে এটির পিছনে, বাংলাদেশ ফেসেস, বাংলাদেশ সম্মুখীন হচ্ছে পারসিস্টেন্ট চ্যালেঞ্জেস, অনবরত বা ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে টু ফিয়ার ইলেকশন, একটি ফিয়ার স্বচ্ছ বা সুষ্ঠু গণতন্ত্র। আমরা এই অর্থে একসাথে বলতে পারি যে বাংলাদেশ সুষ্ঠু গণতন্ত্রের যেই চ্যালেঞ্জগুলো অনবরত ফেস করছে, কারণ কয়েক দশকের ত্রুটিপূর্ণ নির্বাচন এর কারণে। আই থিংক সো আইভ গট। এটা পড়ে নিবেন। আমার শব্দ চয়ন অনেক সময় তেমন একটা ভালো হয় না, এই জন্য আমি লিখে রেখেছি। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখান থেকে আপনি কি নিতে পারেন বা নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারেন? ডেফিনেটলি ইউ ক্যান টেক নোট অফ persistent challenges. If you wanna use, definitely you can. যদি আপনি চান এগুলোকে ব্যবহার করতে পারেন এবং দারুণভাবে কার্যকর বটে। Persistent challenges to fair democracy, সুষ্ঠু গণতন্ত্র, স্বচ্ছ গণতন্ত্র, এর যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো বাংলাদেশ ফেস করছে। আচ্ছা, এই ধারাবাহিকতায় persistent চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাদের একটা কাজ দিচ্ছি। As I've already mentioned, and this is important. Here we see. বাড়ির কাজটা হলো এই: বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে। এইটা আপনি যখন করতে যাবেন, আপনি চাইলে এই অংশটা, ঠিক বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায়, এই অংশটাকে আপনি এইভাবে উইথ ফ্রেজ কনস্ট্রাকশন দিয়ে করতে পারবেন, ঠিক এইখানে যেভাবে আছে। লক্ষ্য করেছেন? আচ্ছা, হয়তোবা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। দেখুন, আমি লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্যই আমি আপনাদেরকে লেখালেখির ব্যাপারে রিডিং স্কিলের সময় বাড়ির কাজ দিচ্ছি। আমি আবারও বলছি, আপনি চাইলে এই অংশটুকু ঠিক এইভাবে তৈরি করতে পারেন এই উইথ ফ্রেজ কনস্ট্রাকশনের সাহায্যে। এটা নিঃসন্দেহে স্ট্যান্ডার্ড লেভেলের ইংরেজি লেখার অংশ, যদিও পত্রিকায় ম্যাক্সিমাম সময় ব্যবহার হতে দেখি কারণে অর্থ দিতে। অথবা এইখানে আপনি এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। কারণে অর্থ দিতে আপনি চাইলে বিকজ অফ ব্যবহার করতে পারবেন, বিকজ অফ, অথবা আপনি চাইলে এখানে সিন্স কনজাংশন হিসেবেও ব্যবহার করতে পারবেন। অ্যাজ ইউ লাইক, প্লিজ। You can do your homework that I have already given you. Okay, then we see. তারপর আমরা মূল আলোচনায় যেতে পারি। এখানে ইতিমধ্যে আলোচনা করেছি যে এই অংশটা কিভাবে তৈরি হয়েছে। রাইট। চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। আর্জেন্ট রিফর্মস, জরুরি যে সংস্কারগুলো আছে। আর্জেন্ট রিফর্ম, জরুরি সংস্কার। আর নিডেড, প্রয়োজন। দেখুন, এখানে কিন্তু নিডেড ব্যবহার হয়েছে প্যাসিভ আকারে। ঠিক না? এখানে ইউজ অলসো, রাইট? আপনি কিন্তু চাইলে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। অ্যাজ সাবজেক্ট প্লুরাল। ওকে, সরি, আমি আসলে ইংরেজি বলা উচিত হবে না। হিয়ার, হ্যাঁ বলবো যদি আপনাদের রিকমেন্ড থাকে। টু বিল্ড আ রবাস্ট, টু বিল্ড আ রবাস্ট মানে গঠন করতে, রবাস্ট শক্তিশালী, বা আমরা বলতে পারি এই অর্থে বলিষ্ঠ, অ্যান্ড ক্রেডিবল ইলেকট্রাল সিস্টেম, এবং বিশ্বাসপূর্ণ বা বিশ্বাসযোগ্য নির্বাচনী যে সিস্টেম, নির্বাচন ইলেকট্রাল সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। আমরা একসাথে দেখতে পারি। Here we see, ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে আমাদের এই সংস্কার প্রয়োজন। টু বিল্ড here has been used as infinitive, infinitive হিসেবে এখানে ব্যবহার হয়েছে। আর অলরেডি said needed, প্রয়োজন, এই অর্থে ব্যবহার হয়েছে প্যাসিভ সেন্সে। আপনি এখান থেকে
a robust and credible electoral system. Take note. দারুণ, ক্রেডিবল, রোবাস্ট, এগুলো কিন্তু অনেক একাডেমিক ওয়ার্ডস। আপনি যদি ইংরেজি সত্যিকার অর্থে শিখতে চান, আত্মস্থ করতে চান, ডেফিনেটলি আপনি বাক্য তৈরি করতে পারেন। অ্যাজ আই গাইডিং ইউ, অর এবার আপনার মতো করে তৈরি করতে পারেন। এরপর আমরা দেখার চেষ্টা করি while the continuity, মানে যখন, দেখুন while এর অনেকগুলো অর্থ। যখন আমরা পত্রিকা পড়তে যাই, একটা যখন, সময়, তারপরে যেখানে, এরকম আরো বেশ কিছু অর্থ দেয়। যদিও, কন্টিনিউটি, এই যে যে ক্রমাগত, কন্টিনিউ আমরা বলি না, ভার্ব কন্টিনিউয়াস, ক্রমাগত, তার নাউন ফর্ম হচ্ছে কন্টিনিউটি, ধারাবাহিকতা। এন্ড মাই সাজেস্ট স্টেবিলিটি, এটা স্টেবিলিটি সাজেস্ট করতেও পারে, এরকম সেন্সে আমরা মাইট ব্যবহার করে থাকি। সাজেস্ট স্টেবিলিটি, স্থিতিশীলতা, এইরকম অর্থে সাজেস্ট করতেও পারে। রিয়ালিটি, বাস্তবতা, ইজ far more complex, এটা অনেক অনেক বেশি জটিল, এই অর্থে far more complex। here we see, জোর দিতে গিয়ে far ব্যবহার করা হয়েছে। more complex we know well, যে আমরা সাধারণত কম্পারেটিভ সেন্স প্রদানের জন্য এরকম ভাবে বলে থাকি, far more complex, অনেক বেশি জটিল। প্লিজ টেক নোট। এটাকে কিন্তু চাইলে আপনি আপনার কথা বলায় লেখালেখিতে ব্যবহার করতে পারেন। প্লিজ, ইউ ক্যান ডু। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে, মানে এই যে যেখানে ধারাবাহিকতা আমাদের স্থিতিশীলতা দূর করতে পারে, এইটা কিন্তু এই বাক্যের অংশ। বাট এই বাক্যটা হচ্ছে এই বাক্যের অনেকটাই বিপরীত সেন্স। আমরা জানি যে ওয়াইল ব্যবহার করে আমরা বিপরীত সেন্স দিতে পারি। এখানে বোঝাচ্ছে এটা ধারাবাহিকতা, আমাদের স্থিতিশীলতা বজায় রাখতেও পারে, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। বাট এখানে বাস্তবতা কিন্তু উল্লেখ নাই। এই ওয়াইলই মূলত এইখানে বিপরীত সেন্সে এই অর্থটা দিচ্ছে। দ্য রিয়ালিটি ইজ ফার মোর কমপ্লেক্স, অনেক বেশি জটিল। রাইট, প্লিজ ঠিক না? ফার মোর কমপ্লেক্স, স্টেবিলিটি, কন্টিনিউটি। আমরা যদি একসাথে দেখি তাহলে এইরকম দেখতে পাবো। প্লিজ আপনি দেখে নেবেন। পলিটিক্স হ্যাজ অফেন আন্ডারমাইন্ড ইলেকশন। পলিটিক্স, রাজনীতি প্রায়, অফেন, প্রায়, ইলেকশনকে আন্ডারমাইন করেছে। আমরা বলতে পারি খাটো করে দেখা, বা ইগনোর করা, বা ক্ষুণ্ণ করা, বা দুর্বল করা, দুর্বল করেছে। ম্যানুপুলেটিং, ম্যানুপুলেটিং, যার ফলে এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল আমরা বলতে পারি হিসাবে ব্যবহার হয়েছে, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে থাকি। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে এই অর্থে, মানে এই আউটকাম, ফলাফলকে কারসাজি করা। ম্যানুপুলেশন আমরা বলে থাকি, বিশেষ করে আমরা বলি যে মার্কেট ম্যানুপুলেশন, ওর আরো বেশ কিছু, যেখানে কারসাজি করা। সেই অর্থে এখানে ভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, যে কারসাজি করা, যার ফলে কারসাজি করে। ইন দ্য ফেভার, ইন দ্য ফেভার, এখান টেক নট হিয়ার, পক্ষে, দোজ ইন পাওয়ার, এইখানে সংক্ষিপ্ত আকারে ব্যবহার হয়েছে। দোজ হু আর ইন পাওয়ার, এই ব্যাপারটা বুঝিয়েছে, যে মানে যারা সাধারণত ক্ষমতায় থাকে তাদের পক্ষে ফল কারসাজি করে। হয়তোবা কারো কাছে এটা জটিল মনে হতে পারে। দেখুন আমি একটু বলছি, এই জাতীয় বাক্যগুলো সাধারণত পত্রিকা ব্যবহার হয়, আমরা লক্ষ্য করি যে এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে তৈরি করা হয়। মূলত বলা হয়েছে এই যে যে পলিটিক্সটা আছে না, এরা এই যে ইলেকশনকে কি দুর্বল করেছে। তারপরে দেখেন, এই এই পলিটিক্সে মূলত আবার এই অংশটাও বলছে ম্যানুপুলেটেড, কি করেছে, আউটকাম, ফলাফলকে কারসাজি করেছে, ফলাফলকে এদিক ওদিক করেছে। রাইট, ম্যানুপুলেটিং এখানে ব্যবহার হয়েছে, বাট আপনি বলতে পারেন এইভাবে, ম্যানুপুলেটেড, ইন ফেভার, পক্ষে। দোজ, আমরা এইভাবে বলতে পারি যে দোজ হু আর ইন পাওয়ার, যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় থাকাদের পক্ষে ফল কারসাজি করেছে। সে হ্যাভ গট। চলুন পরবর্তী। ও হ্যাঁ, এখান থেকে আমরা কি শিখতে পারি? ডেফিনেটলি ইন ফেভার অফ, ইউ ক্যান টেক নোট, ম্যানুপুলেটিং, ম্যানুপুলেটেড, এই অর্থ আপনি ব্যবহার করতে পারেন। কারসাজি মানে কারসাজিকৃত, বা যেগুলো অন্যায়ভাবে, অবিচারভাবে করা হয়, সেই ব্যাপারকে নির্দেশ করতে আমরা ব্যবহার করতে পারি। হোয়াট সাচ মোমেন্ট, মানে এই ধরনের একটা সময়, এরকম অর্থে যে হোয়াট সাচ মোমেন্ট, এই এমনই একটি সময়, মুহূর্ত, খেইম, এসেছিল, ইন 1991,
1991 সালে যখন মেজর পলিটিক্যাল পার্টিজ, সমস্ত পলিটিক্যাল পার্টিজ, রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে future election would be held, মানে অনুষ্ঠিত হবে, ভবিষ্যতে ইলেকশন অনুষ্ঠিত হবে আন্ডার আ নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। লক্ষ্য করেন এখানে কিন্তু দারুণ কিছু ব্যাপার আছে। ইউ ক্যান টেক নোট, ওয়াট সাচ মোমেন্ট, এমন একটি মুহূর্ত এসেছিল, এজ এ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে উই ক্যান ইউজ এসেছিল, এই অর্থে সেটা এসেছিল 71 সালে, যখন, এখন এই অংশটা আপনি বলতে পারেন যে অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, যখন অল পলিটিক্যাল পার্টিজ একমত হয়েছিল যে, এগ্রি হয়েছিল যে ফিউচার ইলেকশন উড বি হেল্ড, অনুষ্ঠিত হবে। দেখুন এই জায়গাটায় কেন আমি বলছি গ্রামাটিক্যালি স্ট্রং ব্যাপার আছে, উড বি হেল্ড কেন আছে, এটা আপনাদের প্রশ্ন থাকবে, রাইট? ওকে, হিয়ার আমি একটু ঠিক করে দিচ্ছি কেন আছে বলতে, আমরা যখন লক্ষ্য করব যে মেইন যে বাক্যটা, মানে যেইখানে আমরা মূল বক্তব্য রাখি, সেই অংশটা যদি এমন হয় যে পাস্টে আছে, মিনিং দ্যাট এই অংশটাও আমরা যখন লিখব হবে ভবিষ্যৎ সেন্স দেওয়ার জন্য, তখন উইলের পরিবর্তে আমরা এইভাবে উড ব্যবহার করব, জাস্ট এটাই। তার মানে এই যে পলিটিক্যাল পার্টিস গুলো একমত হয়েছিল, তারা অতীতে ভেবেছিল যে এটা হবে। আমি কিন্তু এখানে বলছি যে মনে হচ্ছে না এইরকম উইল হবে, বাট নট, যেহেতু বক্তব্যটা তারা ভেবেছিল অতীতে, দ্যাট ইজ ওয়াই উই মাস্ট ইউজ উড, নট উইল। আই থিংক সো আইভ গট। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সেন্টেন্স সিকোয়েন্স, যেটা আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। আন্ডার নিউট্রাল গভর্নমেন্ট, অধীনে, প্রিপোজিশন হিসেবে নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট, নিরপেক্ষ সরকারের অধীনে। চলুন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো বা আর একটু ভালো বুঝবো। হিয়ার ইউ সে, এখান থেকে আপনি দেখে নেবেন। দেখুন অনেকেই আমাকে বলেছেন আমরা কিভাবে লেখা মিলাতে পারি। ইটস কোয়াইট ইম্পসিবল টু অ্যারেঞ্জ লাইন বাই লাইন, লিটার বাই লিটার, or how can I say here, বাংলায় আমরা যেটাকে বলি যে লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর, রাইট? দরকার নেই, আপনাকে ইংরেজি বুঝতে হবে এবং প্রয়োজনে লিখতে হবে। সো আপনি কখনোই চেষ্টা করবেন না ইংরেজি বাক্যটার বাংলা অর্থ একেবারে হুবহু মেলাতে হবে, এই ধরনের চেষ্টা করবেনই না। আমি বারংবার বলি, আমি আপনাদেরকে বাংলা লিখে দিই একটা কারণে, যাতে আপনারা ভোকাবুলারি আত্মস্থ করতে পারেন। নট লাইক দ্যাট আপনি এখান থেকে বাংলা হুবহু লিখতে হবে, সেইটা না। অনেকে ভোকাবুলারি জানেন না, তাদের সহায়তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি আপনারা দারুণভাবে নিচ্ছেন, বাট কমেন্ট করতে পারেন, রাইট? ওকে, হিয়ার উই সি, আমরা পরবর্তীতে দেখি। দিস এগ্রিমেন্ট রিকগনাইজ, মানে এই যে এগ্রিমেন্টটা, সেটা কি করেছিল, স্বীকৃতি দিয়েছিল, এই অর্থে আমরা বলতে পারি এই সমঝোতা এগ্রিমেন্টটা স্বীকৃতি দিয়েছিল ফান্ডামেন্টাল ট্রুথ, একটি ফান্ডামেন্টাল মৌলিক সত্য। দেখুন এই মৌলিক সত্যটাকেই এই জায়গায় লেখা হয়েছে, যেটা কোলনের সাহায্যে। এখানে সিম্পলি একটা কমা দিয়ে লেখা যায়, তো ওটা আমরা অনেক সময় ধরতে পারেন যে আসলে কি, হোয়াটস গোয়িং অন and why uh, has the colon been used here, right? Credible elections require impartial oversight. এই যে ইউনিভার্সাল ট্রুথটা, এই যে ফান্ডামেন্টাল মৌলিক যে সত্যটা, তা হলো ক্রেডিবল ইলেকশন, ক্রেডিবল একটা বিশ্বাসযোগ্য ইলেকশনে, নির্বাচনে রিকোয়ার, দরকার। দেখুন রিকোয়ার দরকার, বিশ্বাসযোগ্য ইলেকশনের আমরা রিকোয়ারকে ব্যবহার করি একাডেমিক দরকার, প্রয়োজন অনুসারে, প্রয়োজন সে ওভারসাইট, নিরপেক্ষ তত্ত্বাবধান বা নজরদারি। খুবই খুবই important vocabulary here. Here you see first and fundamental truth. You can take note. At the same time, recognized, স্বীকৃতি দেওয়া, credible election, বিশ্বাসযোগ্য election, require academic verb, I have already mentioned, impartial oversight. Oversight, you can take it as noun, নজরদারি, impartial, নিরপেক্ষ, যেটাকে আমরা বলে থাকি পক্ষপাত
দুষ্টতার বাইরে গিয়ে impartial নিরপেক্ষ। একসাথে যদি আমরা দেখি, এই হচ্ছে বাক্য already I have said ক্লোন ব্যবহার করা হয় শুধুমাত্র এই ফান্ডামেন্টাল অংশটাকে বোঝাতে কিছু তথ্য যেটা আবার স্বাধীন বাক্য হিসেবে দেয়া হয়েছে। আপনিও দিতে পারবেন চাইলে। চলুন পরবর্তীতে দেখি। The 2014 election, 2014 2014 সালের ইলেকশন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ is widely described মানে বিশ্ব এরকম widely বলতে সর্বোচ্চ, describe describe বলতে আমরা বলতে পারি যে পরিচিতি বা আমরা এই অর্থে বলতে পারি যে অনেকটা বর্ণনা বা বর্ণিত হয়েছে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে অ্যাজ এ ফেইলড ইলেকশন একটি ব্যর্থ ইলেকশন হিসেবে বিবেচিত হয়েছে। দেখুন এখানে নাউন ফ্রেজ তৈরি করা হয়েছে। আচ্ছা হিয়ার আই এম আস্কিং ইউ এন্ড অলসো অ্যাজ ইট ইজ ইউর হোমওয়ার্ক হিয়ার ইজ সি অ্যাজ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? ইজ ইট কনজাংশন অর নট? অর ইট ইজ preposition. How can you define it here? Okay, this is your homework. Now, failed election একটি ব্যর্থ নির্বাচন হিসাবে while যেখানে domestically it lacked legitimacy যেটা ডোমেস্টিকলি বলতে বাংলাদেশের প্রেক্ষাপটকে নির্দেশ করা হয়েছে। আর while এখানে বিপরীত সেন্স অর্থ দিচ্ছে। দেখুন while এর ব্যবহারটা পত্রিকায় আপনি অহরহ দেখতে পাবেন। এই অংশটা এই আবার এটাও বলা হয়েছে যে যেখানে ডোমেস্টিকলি অভ্যন্তরীণভাবে এটার এখানে লাক ব্যবহার হয়েছে ভার্ব হিসেবে। অভাব ছিল, বৈধতার অভাব ছিল। এরকম অর্থে lacked legitimacy যে বৈধতার বৈধতার যে অভাব সেই অর্থে আমরা বলতে পারি। lacked আমরা কিন্তু লাক ব্যবহার করতে পারি। দেখুন আমরা lack of ব্যবহার করে অভ্যস্ত। LSC কে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। legitimacy বৈধতা, লাক অভাব ছিল। এই অর্থে আমরা বলতে পারি। আসলে আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি। এই হচ্ছে যে উদাহরণস্বরূপ। আচ্ছা এখানে কারো প্রশ্ন থাকবে যে এই অংশটা কেন এখানে ব্যবহার করা হয়েছে? দরকার ছিল কি আদৌ? মানে দেখুন তো, ছিল না। বাট কেন দিয়েছে? কিছুই না। শুধু দিয়েছে। আপনি চাইলে এটা কিন্তু হ্যাঁ, শুরুতেও দেয়া যায়। ফর এক্সাম্পল, রাইট? তারপরে কিন্তু আমরা বাক্যটা বলতে পারি। বাট নট এটাকে তারা এইভাবে দিয়েছে। একই কথা, কোনো সমস্যা নেই। Widely described internationally as failed election, রাইট? while যেখানে বা আর বা পক্ষান্তরে while এর বেশ কিছু অর্থ domestically অভ্যন্তরীণভাবে you can take note domestically widely internationally দেখুন তো ৩টা অ্যাডভার্ব আছে আহ দারুণ in 2018 we witnessed আমরা দেখেছি what has been called the night time boat well আচ্ছা আমরা 18 সালেও সাক্ষী হয়েছি যে আসলে কি বলা হয় এই অর্থে যে রাতের ভোট রাইট নাইট টাইম ভোট রাতের ভোট হোয়াট হ্যাজ বিন কল্ড কি বলা হয় রাতের ভোট এন্ড ওয়ার পাবলিক অ্যাক্সেস মানে মানুষের যে প্রবেশাধিকার টু পোলিং স্টেশন ওয়াজ লিমিটেড যেখানে পোলিং স্টেশনে বলতে যে ভোটার কেন্দ্র আর কি স্টেশন বলতে আসলে সীমিত ছিল ওয়েল and every single person and also was involved in this type of activities, right? আচ্ছা আমরা এখানে দেখা যাচ্ছে পুলিশ স্টেশন ওয়াজ লিমিটেড একসাথে যদি দেখি তাহলে এই যে 2018 সালে তথাকথিত রাতের ভোট এন্ড হোয়াট হ্যাজ বিন কল্ড যেটা আমরা দেখেছি বা যেই ব্যাপারটাকে বলা হয় ডাকা হয় রাতের ভোট নামে যেখানে ওয়ার পাবলিক অ্যাক্সেস দেখুন এখানে কিন্তু ওয়ার ব্যবহার হয়েছে মূলত কনজাংশন হিসেবে। আর নাইট টাইম বোট এইটা মূলত একটা এক্সপ্রেশন নির্দেশ করার জন্য আলাদা করা হয়েছে। সাধারণত এই ব্যবহারটা আমরা পত্রিকায় লক্ষ্য করি বেশি। যে পাবলিক অ্যাক্সেস জনগণের প্রবেশাধিকার টু পোলিং স্টেশন ওয়াজ লিমিটেড সীমিত ছিল। রাইট আরো আছে ও মাই গ্রেটনেস এত কেন? Here we see in 2024 the process function আর 2024 সালে প্রসেস মানে কাজটি ফাংশন কাজ করেছিল ফাংশন কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে লার্জলি মূলত এই অর্থে অ্যাজ আ স্টেজ স্টেজ আছে না মঞ্চ সেটাকে মন্তস্থ বলা হচ্ছে
month. Here, have I made a mistake and spelling this? আচ্ছা আচ্ছা মধ্যস্থ what dummy election এটা আমরা অনেক শুনেছি বটে রাইট নামমাত্র বা নকল ইলেকশন here you see you can take note লার্জলি মূলত অর্থ দিতে আমরা সাধারণত বৃহৎ মনে করি একই কথা মানে উল্লেখযোগ্য ভাবে স্টেটস এখানেও কিন্তু অ্যাজ ব্যবহার হয়েছে what আচ্ছা এটাও আপনার বাড়ির কাজ বলে দিচ্ছি ইট ইজ কল্ড প্রিপোজিশন রাইট অ্যাজ স্টেটস একসাথে দেখুন এই অংশটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ডামি অ্যাডজেক্টিভ হিসেবে আর ইলেকশন হচ্ছে নাউন ও ডামি আচ্ছা হিয়ার ইউ সি ডামি নকল বোঝাচ্ছে ডামি ইলেকশন রাইট মূলত প্রসেসটা কাজ করেছিল ওভার ওয়াল যে প্রসেসটা নির্বাচনী প্রসেসটা সেটা কাজ করেছিল মূলত এইভাবে হিয়ার উই সি মেনি আর্গুমেন্ট অনেকেই তর্ক করে বিতর্ক করে যে বাংলাদেশ ইলেকটোরাল সিস্টেম হ্যাজ ইফেক্টিভলি কোলাপস একেবারে মানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে অনেকে মনে করে অনেকেই তর্ক বিতর্ক করে যে বাংলাদেশের যে ইলেকটোরাল সিস্টেম হ্যাজ ইফেক্টিভলি কার্যকরভাবে ভেঙে পড়েছে আচ্ছা এখানে চাইলে একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ দেওয়া যেত রাইট অ্যান্ড উই এবং আমরা স্ট্যান্ডিং অন ইটস রুইন্স আমরা এটার উপর দাঁড়িয়ে আছি ওয়ান ইটস রুইন্স এই ধ্বংস সবশেষ যে আছে তার উপর আমরা দাঁড়িয়ে আছি মানে এই ধ্বংসের উপর আমরা দাঁড়িয়ে আছি এই অর্থে এখানে ব্যবহার হয়েছে সো একসাথে যদি দেখি তাহলে এইরকম হয় যে অনেকে যুক্তি দেন যে ইলেকট্রনিক সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আমরা ধ্বংসের উপর দাঁড়িয়ে আছি হিয়ার হয়েছে এখানে দুইটা বাক্য বলা যায় তিনটা বাক্য এটা হচ্ছে প্রধান অংশ এটা হচ্ছে নাউন ক্লোজ অ্যান্ড দেন উই সি এইটা আমরা অ্যান্ড যুক্ত করে একটি স্বাধীন বাক্য তৈরি হয়েছে আমরা জানি যে আমরা কোডেন্টিক কন্ডিশন অ্যান্ড যুক্ত করে স্বাধীন বাক্য তৈরি করতে পারি দ্য ক্রিটিক্যাল কোয়েশ্চেন ইজ ওয়েদার মানে মূল প্রশ্নটা হলো ওয়েদার কি না উই বিল্ড এ স্ট্রং ইনস্টিটিউশন অফ ফাংশনাল ইলেকট্রাল ডেমোক্রেসি প্লিজ টেক নোট অ্যান্ড এই অংশটা আপনার জন্য বাড়ির কাজ আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট মাই ওয়ার্ডস এই জায়গাটা আমি বলে দিচ্ছি কি না আর কিছু বলে দিব না আমরা সাধারণত এই জাতীয় বাক্য দেখি আপনি এটার অর্থটা আমাকে বলে দিবেন at the same time it is possible for you please you can make a sentence a strong institutional foundation প্রাতিষ্ঠানিক শক্তিশালী প্রাতিষ্ঠানিক যে ফাউন্ডেশন ভিত্তি ফর ইলেকট্রাল ডেমোক্রেসি বলে দিচ্ছি কেন এটা তো আপনাদের জন্য তাই না আচ্ছা আজ এই পর্যন্তই আশা করছি আপনারা দারুণ ভাবে নিয়েছেন যদি কেউ আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর এট দ্য সেম টাইম if you wanna buy a course based on reading skill please let me know leaving a comment and note me by WhatsApp now more today thank you so much